ডাক্তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে। দিনের পর দিন স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কিত বিভিন্ন অভিযোগগুলো গোটা দেশের সামনে ত্রিপুরাকে চরমভাবে লজ্জিত করে চলেছে। নিঃসন্দেহে বলা যায় এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত নানান অভিযোগগুলো সামনে আসছে। একদিকে সরকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড়াই করছে, আরেকদিকে প্রায় প্রতিদিন স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে। একই রকমভাবে ধর্মনগর জেলা হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই 20 বছরের এক সংখ্যালঘু মায়ের মৃত্যুর ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, আচিনা বেগম নামে এক মহিলা বুধবার রাতে ধর্মনগর হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেয়। প্রথম অবস্থায় পুত্র সন্তান জন্মের পর ভালোই ছিলেন মা, এমনটাই দাবি পরিজনদের। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং একাধিক চিকিৎসকেরা দৌড়ঝাঁপ করলেও শেষ রক্ষা হয়নি, প্রাণ বাঁচানো সম্ভব হয়নি সিজারিয়ান ডেলিভারিতে জন্মদাত্রী মায়ের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে হৃদরোগে আক্রমণের ঘটনা বা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবার পরিজনেরা রীতিমতো বিক্ষোভ প্রকাশ করে এবং হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব হয়। একই রকমভাবে হাসপাতালে পৌঁছে উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ সংগঠিত করে কংগ্রেস। ধর্মনগরে এমন আন্দোলন হইব যদি কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট ওইটার লাগে দায়ী কিন্তু থাকবেন আপনারা। আমি পরিষ্কার ভাষায় কইয়া দিয়া, ধর্মনগরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যা চলতেছে মানুষ আর সহ্য করতো না। এটা একজন এমএস তাই যদি কোয়ার্টার থেকে হাসপাতালে আইতে পারে না, 10টার সময় রুগী মারা গেছে, 10টার থেকে এত মানুষ এখানে, তাই এত বড় নবাব হয়েছে, তাহলে এই আন্দোলন তাই সামাল দিতে হইব। আগামী দিনে যে আন্দোলন হইব, আমরা ঠিক 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে আমরা বাচ্চা লইয়া যাই মুগিয়া, তো এরপরে দায়ভার আপনারা নেবেন। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা একজন পেশেন্ট সিজার ডেলিভারি হয়েছে, সিজার হয়েছে। সিজার হওয়ার পর পেশেন্ট হাসপাতালে ওয়ার্ডে ভর্তি ছিল। আমার যথারীতি আমার নাইট ডিউটি, আমি নাইট ডিউটিতে এসেছি। নাইট ডিউটিতে আসার পর প্রায় 10-15 মিনিট পরে আমাকে কল দেওয়া হয়েছে। তো আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে পেশেন্টটা শ্বাসকষ্টে ভুগছে, তখন অ্যাকচুয়ালি গ্যাসপিং আছে। সাথে সাথে তার আগেই সিস্টাররা আমাদের গাইনোকোলজিস্টকে অলরেডি কল করে দিয়েছিলেন। তো তারপর ম্যাডামও এলেন, ম্যাডামের পাশাপাশি আমাদের যে এমএস স্যার ডক্টর ভাস্কর দাস উনিও এলেন। উনি আসার পর ওনারা দুজন মিলে যার ধরনের চেষ্টা করেছেন রোগিণীকে বাঁচানোর জন্য, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রোগিণীকে বাঁচানো সম্ভব হয়নি। তো এখন কী কারণে রোগিণীর মৃত্যু হয়েছে সেটা খুব হার্ট ফেইলিয়ারের কারণে হয়েছে। সাডেন কোনো একটা কার্ডিয়াক কিছু একটা হয়েছে যে কারণে রোগীদের মৃত্যু হয়েছে। সেটা নিয়ে আমরা সত্যি দুঃখিত যে তরতাজা একটা প্রাণ বাঁচাতে পারলাম না, আমরা শুধু চেষ্টা করে। কবে পড়তে হয়েছিল? পরশুদিন লই যাইছি হসপিটাল। আচ্ছা, এরপরে আবার পরে তারা কইছে টাইম হইলে হইব, তাই টাইম হয়েছে কইছে টাইমের পরে কইছে এখন ওইতো না সিজার করতে লাগবো ওদিন। তো সিজার করতে লাগবো, তো আমারও কইছে তখন তারা সিজার করছে। আরবার সিজার করার পরে তো ধরো আমি ঘন্টা আনি করে আইছি, আইয়া আমার মাইয়ার লগে আমি হাত ধরছি, আমার মাইয়া আমার দিকে চাইছে, হাসিছে, আর এমনি খালি দেখাইছে জল খাবার লাগে, জল খাবার লাগে কইছে। আমি একটু কইছি জল খাবা, কইছে না জল খাবানি যাইতো না ওদিন বুঝিনি। এরপরে তো আমি কতক্ষণ তাইরে হাসি হুসি করি ওই আমি আমার গেছি, তারা মাটা সব আসিল এখানে বাড়িতে গিয়ে তো কতক্ষণ গেছে। এরপরে শোনা যায় খিতা করে হাত ঠান্ডা হয়ে গেছে বুঝি। আপনার মেয়ের নাম কি? হাসিনা বেগম। আপনার নাম? মোহাম্মদ গিয়াসউদ্দিন। কোন জায়গায় আপনার বাড়ি? বাড়ি ডুহুরবন। বিয়া কোন জায়গায় হয়েছিল? পূর্ব তিলতই। জামাইয়ের নাম কি? জাকির হোসেন। এটা কি আপনার মেয়ের প্রথম সন্তান? প্রথম সন্তান। কি সন্তান আপনার? ছেলে সন্তান। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে আপনাদের? আমি কইছি না, আমার লোকের এরা কইছে। আসলাম আমরা ডাক্তারে তারা কাউন্টারে ডাকাইয়া নিচ্ছে, নেওয়ার পরে কইছে তারা যতটুকু প্রচেষ্টা চালাইছে বাস অতটুকু ওখানে আর তারা এত কিছু নাই। তো তারা কইছে উপরওয়ালা কাছে। তো আমরা তখন জিজ্ঞাসি যে আমরা কোনো রেফার টেফার করো, যদি আমরা বাইরে গিয়ে একটু চেষ্টা করতে পারি। তো আমরা করলাম, তারা কইছে না কিচ্ছু হইতো না। তো ওখানে কইয়া তারা ডাক্তার গেছে, আর কিছু হয়েছে না। ডাক্তারের নাম কি জানেন? ডাক্তারের নাম সম্ভবত অঙ্কিতা আসলো, আমি ভুলে গেছি নাম, জানি না, অঙ্কিতাও আসলো ডাক্তারের নাম। আরেকজন স্যার আসলো, তার নাম সঠিক হইতে পারি না।